গ্রামের রাস্তাটা বহুদিন ধরে এমন অবস্থা হচ্ছে যে এটা প্রায় 30-40 বছর ধরেই এমন এটা। এরপরে আমরা এখানে যে আমরা গোলাঘাটি কেন্দ্রের যে এমএলএ বীরেন্দ্র কিশোর যে ইলেকশনের আগে একদিন আইলো, এরপর এখন পর্যন্ত আমার গ্রামে আয় না হে। তো কালকে এখানে যে ব্রিজটা এটা প্রায় ভাঙে যাওয়ার পরে কালকে এখানে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুলে পোলা পানো আসলো, কেউ কোনো ব্যথা ট্যাথা পাইছে না। কারণ আমরা আজকে এক গ্রামের কয়েকজন মিলিয়া ক্লাবের সদস্য হিসাবে আমরা এখানে কাম করতেছি, কয়েকজন মিলিয়া পুরা গ্রামের লোকও নাই এখানে কোনো নেতা হইতে এমএলএ হইতে কেউ আয় না। আর যে এডিসিতে যে গভর্নমেন্ট চলতেছে, এডিসির এমবিসিও এখানে গ্রামে আয় না, 1.5 বছর কাছে গেছে গা। এখানে একটা এমবিসি হোক, একটা বিজেপির এমএলএ বা টিপারা মোটর নেতা কেউ কিছু আয় না এই গ্রামে। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে মোহনপুর, ঈশান ঠাকুর পাড়া, গোলাঘাটি কেন্দ্র, 17 নং গোলাঘাটি কেন্দ্র। এটা হচ্ছে মোহনপুর পঞ্চায়েত, গ্রাম হচ্ছে ঈশান ঠাকুর পাড়া। এটা প্রায় দিক দিয়া মানে এই ব্রিজটার কি সমস্যা চলতেছে আপনার? এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগে এখানে একটা বক্স কালবার আসলো, এটা ভাঙা হয়েছে তোমার 18-এর আগে ভাঙা হয়েছে, এটা 16-র দিকে মনে ভাঙা হয়েছিল, মাঝখানে দিয়া ফাটা হয়েছিল। এবার যে গভর্নমেন্ট আসলো, বামফ্রন্ট গভর্নমেন্ট আসলো, দেখেন মাঝখানে দিয়া ফাটা হয়েছে, এরা পুরো ব্রিজটা ভাঙাই লাইছে। এরা নতুন ব্রিজ দিব কয়া, এটার পরে তো আর কোনো খোঁজ পাতা নাই। এরপরে আমরা গ্রামের পোলা পানি স্কুলে পড়তে লাগে, আইতে পারে না এই ব্রিজের কারণে। এরপরে আমরা কালকে এখানে অত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা আজকে মিলিয়াছি, আমন লাগছে, আমরা বাইরেও আমন লাগছে, যাতে আমরা গ্রামের ভিতরে থেকে কোনাতে যাতে এটা হয়ে গেছে কি করতাম, কারেন্টের প্লেয়ার পাইয়ে পরে রাস্তাতে এটা তুললে আইনে আমরা ওখানে ব্রিজটা মানে দিতে আছে, যাতে মানুষ যাতে মানে আপনারা গ্রামের মানুষই এটা ঠিক করতেছেন? হ্যাঁ, গ্রামের মানুষ ঠিক করতেছে। এখান থেকে মানে কোন জায়গাতে যাওয়া যায়? কই থেকে কই যাওয়া যায়? ঈশান ঠাকুর পাড়া, জলাবাড়ি, কালা ঠাকুর, ওজনার মধ্যে যাইতেও পারে, গাবুটিও যাইতেও পারে এদিক থেকে। মানে এদিকে 3-4টা গ্রামের মানুষ বসবাস করে এবং এই রাস্তাটাই বিকল্প রাস্তা, আর কোনো রাস্তা নাই। আমরা যে বাজার আউনি লেগে বা আমরা আগরতলা যাবো বা বিশালগড় যাবো, গোলাঘাটি যাবো, আমরা আর কোনো রাস্তা নাই, এটাই একটা রাস্তা আছে, এছাড়া আমরা কোনো রাস্তা নাই। এখন যদি কোনো কেউ যদি অসুস্থ হয়, রোগী বা কেউ অসুস্থ হইলে এখানে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস কীভাবে আইব ভিতরে? এটা আইতে পারতো না, মানে এখান থেকে ফায়ার সার্ভিস আনার কোনো ব্যবস্থা নাই। এই যে রাস্তা এটা কেমন এই রাস্তাতে আউন যাইতো না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইতেছি তার যত তাক দেয় রাস্তাটা যদি করতে পারে, রাস্তা তো কইরা দিও না হোক। এই গ্রামটা তো এটা বহুত পুরানা গ্রাম, এটা তো আজকে নতুন গ্রাম না। এটা কোন পঞ্চায়েত? এটা মোহনপুর পঞ্চায়েত।